এই কারবালা এমন একটা কারবালা যেটা পৃথিবীতে হয়েছে কিয়ামতের আগ পর্যন্ত আর হবে না। কথা বলেন ঠিক কিনা? যে কারবালার ময়দানে ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে আমার নবী বলছেন আমার কোটি 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 উম্মত নাজাত পাবেন। এবং আল্লাহ বলছেন এই কারবালার ময়দানে ইমাম হুসাইনের শহীদ দ্বারা আমি আল্লাহ দিন কায়েম থাকে, একত্ববাদী সত্যবাদী কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। বাজান আমার গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমি পবিত্র কোরআন থেকে বলছিলাম আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবান। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু আপনি তাদেরকে বইলা দেন আপনি যে এত কষ্ট করছেন, দান শহীদ করেছেন, তায়েফের ময়দানে পাথরের আঘাত সহ্য করছেন, আপনি তার বিনিময়ে আপনি কিছু চান না, একমাত্র আপনি বলেন আপনার আহলে বায়াতের ভালোবাসা। সুবহানাল্লাহ। বাজান আমার গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমি শুরু থেকে যাচ্ছি কারবালার ইতিহাস, কারবালার ঘটনা অনেক একটা বিরোধায়ক ঘটনা, যেটা শুনলে ইমানদার যারা, হুসাইনি প্রেমিক যারা, তাদের চোখ দিয়ে পানি চলে আসে, যদিও পানি না আসে অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার নবীজি একজন চাচি আম্মা ছিলেন হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একদিন স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন আমার দয়াল নবীজির অঙ্গ থেকে, বডি মুবারক থেকে এক টুকরা গোশত মুবারক, এক টুকরা গোশত মুবারক নবী উম্মুল ফজলের হাতের মধ্যে পড়ে গেছে। এমন সময় হাতের মধ্যে যখন পড়লেন, উনি ঘুম থেকে উঠলেন, ওইটা বলতেছেন হায়রে কি দেখলাম, কি স্বপ্ন দেখলাম। আমার দয়াল নবীজির দেহ মুবারক থেকে এক টুকরা গোশত মুবারক পড়ে গেছে। উনার আর ঘুম হইতেছে না, ঘুমাইতেছে না। কখন সকাল হবে, কখন সকাল হবে, ফজরের আযান হবে, একটা তাৎসনা শুরু হয়ে গেছে। এমন সময় মুয়াজ্জিন যখন ফজরের আযান দিল, উনি সকালবেলা ফজরের নামাজ আদায় করে বাজান আমার ফজরের নামাজ আদায় করে নবীজির চাচি আম্মা উম্মুল ফজল আমার দয়াল নবীজির দরবারে চলে গেলেন। আমার নবীর দরবারে চলে গেলেন সকালবেলা, এত ভোরবেলা চলে গেলেন। যাওয়ার পরে আমার দয়াল নবী ডাক দিয়া কয় চাচি আম্মা, ও চাচি আম্মা, এত সকালবেলা আপনি আমার দরবারে আসছেন, কারণ কি জানতে চাই? আমার দয়াল নবীজিকে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন, আপনি তো জানেন, তারপর কেন বলতেছেন? আমার নবী ডাক দিয়া কই চাচি আম্মা, আমি জগৎকে জানানোর জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছি। বাজান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমার কথা শোনার পরে আপনি যে মুস্কি মুস্কি হাসতেছেন, আমার তো রাত্রটা ঘুম হয় না, আমার কুলে উঠবে। এবার উনি কথাটা শুনি না, দিন যায়, মাস যায়, হঠাৎ ইমাম হুসাইন দুনিয়াতে আগমন করলেন। নবীজির কাছে আম্মা উম্মুল ফজলের কুলেই সর্বপ্রথম উঠলেন। উনি দেখতেছেন আকাশের পূর্ণিমার চাঁদের থেকে আরো সুন্দর একটা সন্তান ফুটতেছে। উনি কুলের মধ্যে নিয়ে, ইমাম হুসাইনকে কুলের মধ্যে নিয়ে আমার দয়াল নবীজির দরবারে গেলেন, যায়া সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ফাতেমার ঘরে কত সুন্দর ফুটফুটে একটা সন্তান হয়েছে। আমার দয়াল নবীজি ইমাম হুসাইনের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। মুস্কি মুস্কি যখন হাসেন, ইন দি মিন টাইমে জিবরাইল সাল্লাম উম্মুল ফজল নবীজিকে ইমাম হুসাইনকে নবীজির কুল মুবারকের মধ্যে দিলেন। দেওয়ার পরে উম্মুল ফজল দেখতেছেন নবীজি মুস্কি হাসির মধ্যে এমন সময় আবার চোখ দিয়া পানি ঝরতেছে, আবার আগুন ঝরতেছে, পানি ঝরতেছে। পানি যখন ঝরে উম্মুল ফজল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি এখন এতক্ষণ দেখলাম মুস্কি মুস্কি হাসতেছেন, এখন কেন আবার চোখের পানি ছেড়ে কাঁদতেছেন গো নবী? আমার নবী উম্মুল ফজলকে ডাক দিয়া কয়, চাচি আম্মা, ও চাচি আম্মা, আমি কেন কাঁদতেছি? আপনি যখন ইমাম হুসাইনকে আমার খুলে দিলেন, আপনি যখন ইমাম হুসাইনকে আমার কোলে দিছেন গো চাচি আম্মা, আমি বড় আনন্দের মধ্যে ছিলাম। এমন সময় জিবরাইল আমার ডান দিকে আইসা, আমার ডান কান মুবারকের দিকে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে নাবিকে পায়া আনন্দ করতেছেন, ও নবী 61 হিজরিতে আপনার এই নাবিকে একদল নামদারি মুসলমান, নামদারি মুসলমান টুপি থাকবে, আসকান জুব্বা, ঢিলা কুলুপ সব থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, এমন কি যিনি ইমাম হুসাইনকে শহীদ করবে উনি কুরআনের হাফেজও হইবে। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, তখন আপনি থাকবেন না, মাওলা আলী থাকবে না, খাতুনে জান্নাত থাকবে না, নবী গো তখন হাসানও থাকবে না, ইমাম হুসাইন থাকবে। পশু যেভাবে জব করে গো নবী, পশু যেভাবে জব করে ওই রকম ভাবে ইমাম আপনার নাতিকে কুরবান দিবে। আমার দয়াল নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বাজান আমার বন্ধুরা গভীর ভাবে মনোযোগ দেন, হুসাইনের প্রেম অন্তরে আনেন। যে হুসাইন বেহেশতের সরদার, কথা বলেন ঠিক কিনা? আজকে একজন নামদারি আলেম বলতেছে ইমাম হুসাইনের শহীদের শাহাদাতের পিছনে এজিদের কোনো হাত নাই। নাউজুবিল্লাহ। চাচি আম্মাকে বলতেছেন, ও চাচি আম্মা, এই জন্য আমি কাঁদতেছি, এই জন্য আমি কাঁদতেছি গো চাচি আম্মা। উম্মুল ফজল কান্দে, ইমাম হুসাইন ধীরে ধীরে বড় হইতেছে, হাসানও বড় হইতেছে। বাজান মেন কিছু কথা বইলা দিই, যেটি শুনলে, যেটি ভিতরে ধারণ করলে ঈমান আকীদা তাজা হবে। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। ও আমার শ্রীমঙ্গলের বাবারা, ও আমার পর্দার নিশীন মা বোনেরা, গভীর ভাবে মনোযোগ দিন। এই মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানা উত্তর উত্তরসূর আজকের এই সুন্নি মহাসম্মেলনে যারা আসছেন, আপনারা কত ভাগ্যবান, আপনার মা কত ভাগ্যবান, আপনার বাবা কত ভাগ্যবান। আজকে বেহেশতের বাগানে বসছেন। রব্বুল আলামিন যেন আজকে আমাদেরকে যেভাবে এই বেহেশতের বাগানের মধ্যে একসাথে রাখছে, হাসরের দিন বেহেশতের বাগানে
নবীর সামনে আমাদেরকে এইভাবে যেন রাখেন। সকলে জবান খুলে বলেন আমিন। বাজান আমার, ইমাম হুসাইন ইমাম হাসান ধীরে ধীরে বড় হচ্ছেন। একদিন আমাদের সামনে কিন্তু আসতেছে পবিত্র ঈদুল ফিতর, কথা বলেন ঠিক কিনা? বেশি দিন বাকি নাই, ঈদের দিন চলে আসছে। ঈদের দিন যখন চলে আসলো, ইমাম হাসান হুসাইন মার কাছে আসলো। আয়েশা মারে ডাক দিয়া কয়, মা ও আম্মা জান, আগামীকাল তো ঈদ, আগামীকাল তো ঈদ, ঘুমা আমাদেরকে পোশাক দেন না, নতুন জামা দেন না। অনেকে তো নতুন জামা, কথা বলেন ঠিক কিনা? মা আমাদেরকে ঈদের জামা দেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন জামার জন্য খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বলতেছে, বাবা চুলার মধ্যে আগুন জ্বলে না, চুলার মধ্যে আগুন নাই, কিভাবে পোশাক দিবে? মাওলায়ে আলী অনাহারে পেটের মধ্যে পাথর বাঁধছে, তারপর সন্তানদেরকে বুঝতে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে জগতের মধ্যে বাবা, এই বাবা যার আছে, এই বাবাটা হচ্ছে তার জন্য একটা বড় বৃক্ষ, কথা বলেন ঠিক কিনা? আজকে 8 বছর হয়েছে আমিও বাবা হারাইছি। আজকে 8 বছর হইল আমি বাবা হারাইছি। আমি যে এই দেশ বিদেশে সফর করতেছি, আমার বাবা দেখার সুযোগ হয় নাই, আমার বাবার দেখার সুযোগ হয় নাই। আজকে যদি আমার বাবা থাকতো, যদি দেখতো তার সন্তান শ্রীমঙ্গলে আয়েশা মাহি করতেছে, তাহলে আমার বাবা কত খুশি হইত, কথা বলেন ঠিক কি? বাবার দুঃখের কথা, আমি যখন লেখাপড়া করি, আমার বাবা আমার আম্মাকে লুকায়া, আমার আম্মা যদি টাকা দিত আমাকে, আমার আব্বা আম্মারে লুকায়া আমাকে গাড়িতে উঠাই দিত, আমার বাবাও আমাকে আম্মাকে না দেখাইয়া টাকা দিয়া দিত। আজকে কত টাকা ইনকাম করি, কত টাকা রুজি করি, বাবার হাতে তো দিতে পারি না, বাবার হাতে তো দিতে পারি না। যে বাবা কত কষ্ট আমাদের জন্য করেছে, বাবা দিন মজুর দিয়ে মাটি কেটে ক্ষেত রোয়া, সকালবেলা সকালে ফজরের সময় বের হয়ে গেছে অন্যের জমির, আবার বিকাল বেলা আসছে। আয়েশা যদি দেখে আমি সন্তান অসুস্থ, আমার মা যদি বলছে, শুনো না তোমার সন্তান তো অসুস্থ, বাবা সারাদিনের ক্লান্ত পরিশ্রম ভুলে গেল, সারাদিনের ক্লান্ত পরিশ্রম ভুলে বাবা আমাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়, কথা বলেন। আজকে 8 বছর যাবত বাবা হারাইছি। এখানে অনেকে বাবা হারাইছে। ও যুবক যাদের বাবা আছে, তোমাদের পায়ে হাত ধরে কই, তোমাদের পায়ে হাত রেখে বলি, বাবার সেবা করো। যখন বাবাটা চলে যাবে, এই বৃক্ষটা চলে যাবে, সূর্যের তাপ তোমার মাথায় লাগবে, কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে যদি বাবা জীবিত অবস্থায় থাকে, তোমাকে এক কথা বলতে গেলে 1000 বার চিন্তা করে, কথা বলেন ঠিক কিনা? আর যদি বাবা তোমার না থাকে, যদি বাবা তোমার মৃত্যুবরণ করে, তাহলে কেউ কোনো কথা চিন্তা না করে সঙ্গে সঙ্গে তোমার কথা বলে ফেলে, কথা বলেন ঠিক কিনা? ওরে আমি কারে ডাকিব এ আল্লাহ বাবা বলিয়া, বাবা যে মুখ সাইরা খেল জনমেলা গিয়া, আমি কারে ডাক, এ আল্লাহ আমি কারে ডাকিব বাবা বলিয়া, বাবা যে মুখ সাইরা গেল জনমেলা গিয়া, আমি কারে। সকলে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওই বাবা যার কবরে আছে, প্রত্যেকের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাক, আমিন বলেন। আর বাবা মা যার বেঁচে আছে হায়াত দান করুক, বলেন আমিন। বাজান আমার গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরে কান লাগান। বলতেছিলাম মাওলায়ে আলী
অনাহার, উনার পেট মুবারকের মধ্যে উনি পাথর লাগে কিন্তু সন্তানদেরকে বুঝতে দেয় না। এখানকার কথা বলতেছি, এই মাহফিলে আশেপাশে কথা বলতেছি কি ডিস্টার্ব হচ্ছে? সকলে একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, চুপ করতে বলেন, জবান খুলে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, বাজান আমার গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। ও আমার শ্রীমঙ্গলের আমার ভাবারা ভাইয়েরা, পর্দার নিশিন মা বোনেরা, ইমাম হুসাইন ইমাম হাসান মার কাছে ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, আমাদের কাপড় কি আসবে না? খাতুনে জান্নাত তো বলতে পারে না, না না তোমাদের কাপড় নাই, দিতে পারবো না। খাতুনে জান্নাত কাঁদতেছে আর চোখের পানি ছেড়ে পালাইতেছে। এমন সময় সান্ত্বনা দেওয়ার জন্য খাতুনে জান্নাত মা ফাতেমা ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, চিন্তা কইরো না, তোমাদের কাপড় দর্জির দোকানে। দেখবেন সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে সন্তান যদি বেশি কান্না করেন, সন্তান যদি যারা যন্ত্রণা দেয়, সন্তান যদি কিছুর জন্য কান্না করে, বলে বাবা কান্না করিস না, আমি তোর বাবাকে ফোন করে বলে দিয়েছি তোর জন্য নিয়ে আসতে। কথা বলেন ঠিক কিনা? এরকম সান্ত্বনা দেয় কি দেয় না? দেয় কি দেয় না? তো খাতুনে জান্নাত তো সান্ত্বনা দিতেছে, বলতেছে বাবা চিন্তা করিও না, ঈদের দিন সকালবেলাও হয়ে গেল, মা পোশাক কোথায়, যাও তোমরা গোসল করতে যাও। হাসান হুসাইন এক ভাই আরেক ভাইরে ডাক দিয়া কয়, ভাই হাসান, ও ভাই হাসান, আমার আম্মা তো সাধারণ আম্মা না, যেই আম্মা হলো বেহেশতের মহিলাদের সর্দার, যে আম্মা হইল আসাদ আল্লাহিল গালিব, মুশকিল কুশা বাউলা আলীর স্ত্রী, যে আম্মা হইল রহমাতাল লিল আলামিনের মেয়ে। আমার আম্মা হইল হাসানের আম্মা, হুসাইনের আম্মা। আমার আম্মা তো মিথ্যা কথা বলতে পারে? ভাই চলো, এক ভাই আরেক ভাইকে, ভাই চলো, আম্মা মিথ্যা কথা বলতে পারে না, চলো গোসলে যাই। একটু সামনে দিকে যাই, আবার পিছনে দিকে চলে আসে। এইভাবে যখন একবার সামনে যে আবার পিছনে আসে, খাতুনে জান্নাত মা ফাতেমার কানে যখন আওয়াজটা গেল, মা ফাতেমা বিছানার নামাজের মুসল্লাটা বিছাইয়া সেজদার মধ্যে পড়ে ডাকতেছে আর বলতেছে, রহমানুর রহিম নাম তোমার, জবান খুলে, ও হোসেনিয়ম বাসির নাম, ও আল গফুর রহিম নাম তো। খাতুনে জান্নাত মা ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বল ডাক দিয়া কই, মাবুদ, মাবুদ, আল্লাহ হাসান হুসাইন কি বলছে? ও আল্লাহ, হাসান হুসাইন কি বলতো? আমি বিলে মিথ্যা কথা বলতে পারি না, আমি নবীর মেয়ে, এখন যদি আমার ইজ্জত যায় তাহলে তোমার নবীর ইজ্জত যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই খাতুনে জান্নাত আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ তোমার কাছে বলি তুমি একটা ব্যবস্থা কইরা দাও। আমার আল্লাহ খাতুনে জান্নাতের কথা শুনে, মা ফাতেমার কথা শুনিয়া জিবরাইল ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি আর সিদরাতুল মুনতাহায় বৈশা থাইকো না,
তুমি চইলা যাও বেহেশতের মধ্যে, তুমি চইলা যাও বেহেশতের ময়দানে। জিবরাইল যাও বেহেশতের মধ্যে চলে যাও, যাইয়া হাসান এবং হুসাইনের জন্য দুইটা পোশাক আনবা। জিবরাইল আল্লাহর হুকুম পায়া চলে গেলেন বেহেশতের ময়দানে। বেহেশতের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে জিবরাইল আলাইহিস সালাম দুইটা পোশাক নিলেন। পোশাক নিয়ে ঈদের জামাতের আগে ঘরের মধ্যে এইভাবে সুবহানাল্লাহ, যখন টুকি দিতেছে গো বাবা, ইমাম হুসাইন দরজাটা খুলছে। বলে তুমি কে? বলে আমি আল্লাহ আগে বলে দিছে জিবরাইল রে, খাতুনে জান্নাত কিন্তু বলছে দরজে নিয়ে আসতে, তুমি দরজির বেশে যাই। ভালো লাগেনি আপনাদের? আমি কি সামনের দিকে যাবো না শেষের দিকে? আসেন তো আমার সাথে, আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। বাজান আমার গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আল্লাহ প্রথমে বইলা দিছে জিবরাইল, খাতুনে জান্নাত কিন্তু বলেছে যাইবা, কিন্তু তুমি কার সুরতে যাইবা? দরজির সুরতে যাইবা। জিজ্ঞাসা করে কে তুমি? বলতেছে আমি কি নিয়ে আসছো? তোমাদের পোশাক নিয়ে আসছি। পোশাক নিয়ে তোমরা কে কোনটা নেবা? হাসান বলে আমি সবুজটা নেব, হুসাইন বলে আমি লালটা নেব। এইদিকে খাতুনে জান্নাত কিন্তু সেজদার মধ্যে পড়ে আছে, সেজদার মধ্যে পড়ে আছে। যখন পোশাকগুলা দিয়ে গেলেন, মার মন্দ মন, কথা বলেন ঠিক কিনা? আরে পশু পাখি জানার আগে মা কিন্তু সবার আগে জানে, কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তান যদি বিদেশে কোনো সমস্যার মধ্যে থাকে, সন্তান যদি কোনো বিপদ আপদ হয়, সন্তান যদি কোনো সমস্যা হয়, পশু পাখি জানার আগে অন্য কেউ জানার আগে জানে কে? কথা বলেন ঠিক কিনা? খাতুনে জান্নাতের কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। দুইটা গেলেন, গিয়ে দেখেন মা সেজদার মধ্যে পড়ে আছে। মা সেজদার মধ্যে পড়ে আছে, ডাক দিয়া কয় আম্মা, ও আম্মা, আপনি উঠেন, নামাজ কিসে পড়তেছেন? উঠেন না, দেখেন না নামাজ কি এখনো শেষ হয় নাই? আপনার দর্জি তো আমাদের জন্য কাপড় নিয়ে আসছে। খাতুনে জান্নাত যখন কাপড়টা দেখলেন, বাবা রে, পড়ার করিস না, করিস না, চল তোর নানার দরবারে। খাতুনে জান্নাত হাসান এবং হুসাইনকে লয়া ঘর থেকে বের হয়ে চলে গেলেন নবীজির দরবারে, চলে গেলেন নবীজির কাছে। যারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সমস্যা আমি বলছিলাম, এরকম ভাবে দর্জি নিয়ে আসতেছি। আমি তো তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিলাম, দেখেন না দর্জি কাপড় নিয়ে আসছে, এর হাকিকত কি জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, যখন পোশাকটা দেখলেন, দেখার পরে আমার নবী অন্যদিন হাসান এবং হুসাইনকে দেখলে আমার নবী বড় আনন্দ পাই এবং নবী মুস্কি আম্মা, আপনি বলেন ঠোঁট ভালো নাকি গলা ভালো? বলে কেন রে বাবা, কি হয়েছে? বলে না, আগে বলেন। এবার আমার দয়াল নবীজির নাতি ইমাম হুসাইন খাতুনে জান্নাতকে যখন প্রশ্ন করলেন, ডাক দিয়া বলতেছেন, বাবা শোনো, বলো তাহলে আমার থেকে বেশি ভালোবাসে ভাই হাসান? মামলা দায়ের করছে, নবীজির চুম্বন দিল, খাতুনে জান্নাতের কাছে মামলা দায়ের। আমার দিছে গলার বাইরে দিছে, দোকানও উলি দেয়নি, উলি আওয়াজ করে না না, আমি মানি না। খাতুনে জান্নাত মা ফাতেমা হুসাইনকে নিয়ে নবীর দরবারে গেলেন, ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুসাইন তো মামলা দায়ের করেছে। আল্লাহ, বলে কি মামলা? হুসাইন আমাকে বলছে ঠোঁট ভালো নাকি গলা ভালো?
আপনি নাকি হাসানকে বুকের মধ্যে দিচ্ছেন, হুসাইনকে গলার মধ্যে দিচ্ছেন। এই জন্য আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছেন, ফাতেমা, ও ফাতেমা, শুনে নাও আমি কেন ঢুকে এবং গলায় শুনেছি। হাসান, আমি যখন থাকবো না কেউ থাকবে না। হাসানকে যখন মুখ দ্বারা বিষ পান করাইবে একটু ধৈর্য ধরতে পারে এবং সেজন্য একটু যন্ত্রণা কম থাকে। এই জন্য আমি তার ঠোঁটের মধ্যে চুম্বন দিলাম। সুবহানাল্লাহ। আর মা হুসাইনের গলার মধ্যে এই জন্য দিলাম, হুসাইনকে যখন জবাই করবে, যখন জবাইটা এই দিকে আর হবে না, গলার কাছে আর জবাই হবে, এই জন্য আমি দিলাম। আমার নবী হাসান হুসাইনকে কত ভালোবাসেন। শুধু হাসান হুসাইনকে নবী ভালোবাসেন না, স্বয়ং আল্লাহ ভালোবাসেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কিভাবে ভালোবাসেন দেখেন। আমার দয়াল নবীজির নাতি হাসান এবং হুসাইন দুই ভাই একটা কাগজ নিলেন, আরেকটা কলম নিলেন। সুবহানাল্লাহ। দুই ভাইয়ের দুইটা নিলেন, নিয়ে লিখলেন। লেখা মাওলা খাতুনে জান্নাত মা ফাতেমার কাছে গেলেন, যায়া ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, আপনি বলেন না কার হাতের লেখাটা সুন্দর। খাতুনে জান্নাত হাসানের হাতের লেখার দিকে তাকাইলো, আবার হুসাইনের হাতের লেখার দিকে তাকাইলো। তাকাইয়া দেখতেছে দুই ভাইয়ের একই রকমই হাতের লেখা। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, রে বাবা হাসান হুসাইন, আমি এই হাতের লেখার খবর বলতে পারবো না। যাও যাও, তুমি ছড়িয়া যাও, তোমার বাবা দেখো আছে মসজিদের নববীর বাড়িটা, যাও তোমার বাবার কাছে চলে যাও। বাবার কাছে দুই ভাই চলে গেলেন, ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা জান, আমরা দুই ভাই দুইটা হাতের লেখা লিখলাম, আপনি বলেন কার হাতের লেখাটা সুন্দর। মাওলায় আল দেখতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও দয়ার নবী, মায়ার নবী, আমরা দুই ভাই দুইটা হাতের লেখা লিখলাম, আপনি বলেন না কার হাতের লেখাটা সুন্দর। নবী বলতেছেন, যাও আমি বললাম। নবীজি দুটো হাতের লেখার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়েছে আর কাঁদতেছেন। দুই ভাইয়ের হাতের লেখা কারটা বলে, যদি বলে হুসাইনেরটা সুন্দর, হাসান কষ্ট পাবে, আর যদি বলে হাসানেরটা সুন্দর, হুসাইন কষ্ট পাবে। এখন আমার নবী এই কথা বলতে, যারা হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল। কথা বলেন ঠিক কিনা? এবং আমার আল্লাহ বলতেছেন, আমার বন্ধু যদি কষ্ট পায় আমিও কষ্ট। কথা বলেন ঠিক কিনা? কারণ যার জন্যই আমি জগৎ সাজাইলাম, যার জন্যই আমি প্রকাশ হইলাম, যাকে সৃষ্টি না করলে আমি সৃষ্টি হইতাম না। কথা বলেন ঠিক কিনা? এবার আমার দয়াল নবীজি বলতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, বলতেছেন, নাতিরা, ও হাসান হুসাইন, আমি তো বলতে পারবো না। এবার হুসাইন ডাক দিয়া কই, নানা ভাই, ও নানা ভাই, আপনি বলতেছেন আপনি বলতে পারবেন না। নানা গো, মার কাছে গেলাম, মা বলো, মা বলতে পারবে না। আব্বার কাছে যাই, আব্বার কাছে আসলাম, আব্বা বলতেছে আব্বা পারবে না। আপনার কাছে আসতাম, আপনার কাছে আসলাম, এখন আপনি বলতেছেন আপনি পারবেন না। তাহলে কে আমাদের হাতের লেখার ফলাফল ঘোষণা করে দিবে? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ও হাসান হুসাইন, নানা ভাই চিন্তা করবেন না, তোমাদের হাতের লেখার ফয়সালা দিবে স্বয়ং জিবরাইল। বাজান আমার গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এবার
জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, সালাম দিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কেন স্মরণ করেছেন? বলে আমার আতুরের নাতিরা দুইটা হাতের লেখা লেখছে, তুমি বইলা দাও তার হাতের লেখাটা সুন্দর। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না, দুজন হাতের লেখা দেখবে বেগুন কাটটা ভালো লেখা। নবীজিকে বলতেছে, আমার দয়াল নবী বলে তা ঠিক আছে বইলা দাও, নাও দুটো হাতের লেখা। জিবরাইল যখন দুটো হাতের লেখা নিলেন, একবার হাসান আর একবার হুসাইন দিকে হাতের লেখার দিকে যখন তাকাইলেন, তাকাইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। হাসান এক ডাক দিয়া কয় নানা ভাই তুমি কইছো তোমার জিবরাইলে কইয়া দিব, ক নাকি বলে না কেন? তুমি বলছো হাতের লেখার ফলাফল জিবরাইল দিবে, এখন তোমার জিবরাইল দেয় না কেন? আমার নবী বলছেন হে জিবরাইল কও কাটা সুন্দর, তুমি তো বলছো তোমার কোনো ব্যাপার নাই, বলো। জিবরাইল চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, হাতের লেখা দেখার আগে ভাবছিলাম বইলা দিব, হাতের লেখা দেখার আগে ভাবছিলাম বইলা দিব, এখন হাতের লেখার দিকে তাকাইয়া দেখি আমার জিবরাইল, আমি জিবরাইল বলা সম্ভব না। হুসাইন ডাক দিয়া কয় না না, ও নানা ভাই তুমি বলছো তোমার জিবরাইল বলবে, এখন তো জিবরাইল বলতে পারতেছে না, তো বলবে কে? আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি সিদরাতুল মুনতাহায় আসো, কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি না। কথা বলেন ঠিক না? ওরে কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি। ওরে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, আল্লাহু আকবার বলুন। ওরে মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালার বেশেদের জ্বালা ওই আমরা সইতে পারি। হাসান শহীদ শহরেতে, হুসেন কারবালায়, ওরে জয়নাল আবদিন বন্দি হইল এজিদের জেলখানায়, জয়নাল আবদিন বন্দি হইল এজিদের জেলখানায়, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে। মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে। সকলে জবানটা খুলে বলেন ইয়া হুসাইন। একটা জবানও বন্ধ রাখবেন না, যদি জবান খুলে বলেন আমি বলতেছি ইমাম হুসাইন আপনাকে সারা জান্নাত যাবে না। কেন না? দলিল আমার নবী বলছেন যারা আমার আহলে বায়াতদেরকে যারা ভালোবাসবো, আমার আহলে বায়াতদেরকে যারা মহব্বত করব, ইমাম হাসান হুসাইনকে যারা অন্তরে ধারণা করব, মহব্বত করব, নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠছিল, কথা বলেন ঠিক কিনা? ওই জামানার মধ্যে যখন ঘূর্ণিঝড় হয়েছিল, আল্লাহ পাক পুরো পৃথিবী থেকে
পানি দ্বারা একবারে বন্যার মতো করে ফেলছে। যারা নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছিল, ওই সময় নূহ নবীর কিস্তির মধ্যে ওঠার কারণে যারা বেঁচে গেছিল মৃত্যুবরণ করে নাই। ইমাম হুসেন হাসানকে যারা ভালোবাসবে, ইমাম হুসেন হাসানকে যারা মহব্বত করবে, তারাও এই নূহ নবীর কিস্তির মতো ডুইবা পড়বে না। তাহলে হাসান হুসেনকে মহব্বত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওই জামানার মধ্যে নূহ নবীর কিস্তি আল্লাহ বলছে বানানোর জন্য। বাজান এই মুহররমের 10 তারিখে বহু ঘটনা ঘটেছে, কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ইমাম হুসাইনের শহীদ, কথা বলেন ঠিক কিনা? এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ বলুন। এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ পাক আবার কিয়ামত করে নিব, কথা বলেন ঠিক কিনা? এই মুহররমের 10 তারিখে নূহ নবীর কিস্তি বাসাইছে, আবার 10 তারিখে কিস্তি উজানো লাগছে। এই মুহররমের 10 তারিখে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়েছিল। এই মুহররমের 10 তারিখে সুলাইমান নবীও মাপ পাইছে। সামনের দিকে যাব, শুনবেন নি আপনারা? শুনবেন কিনা? 12টা তো বেজে গেছে, 12টা বেজে গেছে। চলবে কিনা? চলবে কিনা? এই মাফি চিন্তা করার আছে নি? আছে? ঠিক আছে। আমার পরে প্রধান অতিথি আছে, আপনারা সবাই থাকবেন। আমার পরে প্রধান আকর্ষণ আছে, আপনারা সবাই থাকবেন দাওয়াত। কেননা উনি এখন বর্তমানে প্যাকেট বন্দী হইতেছে, কথা বলেন ঠিক কিনা? উনি কি হচ্ছেন? প্যাকেট বন্দী হচ্ছেন, মানে তাবারক শাহ। কি তাবারক শাহ? তারপর খাবার একটা খাইলেন, বাড়িতে নিবেন, ছেলে মেয়ে আছে, ঘরের যারা আছে বিবিকে নিয়েও খাইবেন। এই খাবার শোনেন, দোকানের বিরিয়ানি আপনারা তোমার আখনি বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা বলি বিরিয়ানি, আপনারা বলেন, সিলেটের মানুষ কি বলেন? আখনি। আখনি বলেন না? আখনি বলেন। আখনি বিরিয়ানি এক কতই, কথা বলেন ঠিক কিনা? মানে লাউ ওই কদু নাকি? লাউ ওই কদু, লবণ এই নুন এক কতই, ঠিক আছে না? তো আখনি বলেন আর বিরিয়ানি বলেন, এটা সবাই মিলেমিশে খাবেন। কারণ দোকানের বিরিয়ানি, আপনি ঘরে বানাইছেন বিরিয়ানি, মিলাদের বিরিয়ানি এক, জবান খুলে বলেন এক, এক না, বেশ কম। হোটেলের রেস্টুরেন্টের বিরিয়ানি সে এক স্বাদ, কথা বলেন ঠিক কিনা? আপনি ঘরে আপনার বউ বানাইছে, এটা হচ্ছে আরেক স্বাদ, কথা বলেন ঠিক কিনা? আর লবণটা বেশি দেয়, এটা একটা কথা কই না, ঠিক কিনা? আপনার কথা কই দিব, যদি লবণটা একটু কম দেবো, কিছু আছে না, আছে না? আছে আছে, এটা করবেন না, বউকে কখনো আঘাত করবে না। সে হচ্ছে আপনাকে অর্ধাঙ্গ, কথা বলেন ঠিক কিনা? আপনার বিবির থেকে আপনি পরামর্শ নেবেন, আবার সৎ কথা পরামর্শ নেবেন, পরামর্শ করবেন। কিছু কিছু মহিলা আছে, মহিলা সর্দার আছে না ঘরের মধ্যে, আছে কিনা? আপনার আওয়াজ তো নাই, আছে কিনা? আছে, মহিলা সর্দার আছে, হাত লম্বা, কথা বলেন ঠিক কিনা? এই শ্রীমঙ্গল টাউনও যাবেন, দেখবেন মহিলার জায়গা, কথা বলেন ঠিক কিনা? সামনে আইতেছে ঈদুল ফিতর, কথা বলেন ঠিক কিনা? এই ঈদুল ফিতর দেখবেন মা বোনেরা, মা আপনারা বদনাম করতেছে, এটা বদনাম। কারণ বলছেন পর্দা করা কি? পর্দা করা কি? ফরজ। পর্দা করা ফরজ, পর্দা করতেই হবে। এখন আপনি স্বামীর অবাধ্য হতে পারবেন না। স্বামী যদি বলে তুমি যাইও না, আপনি যাবেন না। আর কিছু মহিলা আছে, জামাই যদি বসুন্ধরা থেকে, বসুন্ধরা ছিলেন নি, ঢাকা বসুন্ধরা, একটু ডাইন গ্রাম করে যেন আপনারা না ঘুমায় না, কথা বলেন ঠিক কিনা? একটা তো ওয়াজ করে যায়, কত কইতে আছে ঘুমোতে দিতেছে, ঘুমাবেন না।
কথা বলেন ঠিক কিনা? তো বসুন্ধরা থেকে যদি আপনি আপনার বিভিন্ন লেগে যদি সুন্দর একটা শাড়ি নিয়ে আসেন, হ্যাঁ কাপড় নিয়ে আসেন, দাম ধরে ম্যাক্সিমাম 10,000 টাকা। কত? 10,000 টাকা। যদি একটা বউরে দিন তোমার লাগা আনছি, কথা বলেন ঠিক কিনা? মা, আপনার স্বামী আপনাকে যেটা দেয় ওইটাই আপনি সন্তুষ্ট থাকবেন, তাহলে আল্লাহ পাকের রহমত আসবে। কথা কোন ঠিক কিনা? 10,000 টাকা কাপড়টা নিয়ে আসে, কামটা গেলে 5,000 3,000 2,000 কিনলে কিছু জানেন নি? ও তারা যাইতো। কথা বলেন ঠিক কিনা? ও আমার বাবা বলছে, বাবা যাইতো। কথা বাবা ঠিক কিনা? কথা বলে নাকি? হ্যাঁ বাবা বলছে, বাবা কি বলছে মানে যাইতো, যাওয়ার লেগে। আর উনি যদি যাই শ্রীমঙ্গল থেকে 60,000 কাপড় আছে, এটা যদি আনে বড় বালা সুন্দর। কথা বলেন ঠিক কিনা? কেন? উনি নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? উনি আনছেন তো এই জন্য এই কাপড়টা বালা। আর জামাই যদি 10,000 টাকা দেয় না দেয়, বালা না। আমি তো বালা না, বালা নয়া। কথা বলেন ঠিক কিনা? মানে উনি কাপড় কেনার জন্য না, ঘুরে আসলে দেখার জন্য। কথা বলেন মানে যাইবি কত 30,000 টাকা 300 টাকা আমরা দিতাম না আগে, দা 300 টাকা মানে দাম কই আয়া করবে। আবার আরেকদিন আনে মা যাবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ দিচ্ছি। কি নিউজ? ব্রেকিং নিউজ, গুড নিউজ। নিউজটা হচ্ছে আগামী 14 এপ্রিল মাহে রমজান। কথা বলেন ঠিক কিনা? আবার কিন্তু 14 এপ্রিল একটা দিবসও আছে। না না না, দেখে থাকে পহেলা বৈশাখ। কথা কোন ঠিক কিনা? 14 এপ্রিল পহেলা বৈশাখ না? বিভিন্ন রেস্টুরেন্টে দেখবেন এই পহেলা বৈশাখে পান্থা ভাত, ইলিশ মাছ, কাঁচা মরিচ, পেঁয়াজ, 2 দিন আগের বসা ইলিশ পেঁয়াজ, পান্তা ভাত, যেটা কুত্তাও হানা। কথা বলেন ঠিক কিনা? এটার দাম 1,000 1,300। বিভিন্ন আমি হোটেলে গেলে শ্রীমঙ্গল 200 হইতে পারে, 500 হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই পহেলা বৈশাখ আসতেছে, কিন্তু আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, এবার পহেলা বৈশাখ কেমনে হেবা বুঝা থাকবা। কথা বলেন ঠিক কিনা? এই পহেলা বৈশাখে কত রকমের কাপড় পরে সাজিয়া ফুল টুল দিয়া ঘুরে, মুসলমানদের মেয়েদের সেটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই পহেলা বৈশাখ মুসলমানদের জন্য নয়, এটা একটা হিন্দুদের। কথা বলেন ঠিক কিনা? এবার পহেলা বৈশাখ নাই, এবার তো আরেকটা মনটা বলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক যেন আপনাদের একটু বলি, আপনাদের মেয়েদেরকে, আপনাদের বিবিদেরকে পহেলা বৈশাখ দিবেন না। এর জন্য যদি আপনি দেন, আসরের দিন আপনার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো কথাই আছে, জাতের মেয়ে কালো। কথা বলেন, জাতের মেয়ে কালো বানা। কেন? কোন মেয়ের কাছে যদি, কোন বউর কাছে যদি স্বামী যদি মাটি আয়না দেয়, সেটা স্বর্ণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আবার কোন বউ আছে তার যদি স্বর্ণ দেয়, মাটি হয়ে যায়। কথা কন হয়ে যায়। এই জন্য বলে জাতের মেয়ে কালো ভালো। তাই মেয়ের আপনার বসে আপনার পরামর্শ করুন। স্বামী স্ত্রী যদি মহব্বত থাকে, স্বামী স্ত্রী যদি প্রেম ভালোবাসা থাকে, স্বামী স্ত্রী যদি মহব্বত থাকে, তাহলে আল্লাহ পাকের রহমত ওই ঘরের মধ্যে আসবে। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এবার বলেন নাবিয়ানা শাফিয়ানা আদা। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনায় গো, নসিব করো। এই আল্লাহ তুমি দয়া করো গো, নসিব করো। নবীজিকে না দেখায়া, নবীজিকে না দেখায়া কবর দেশে। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। সকলে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে বলেন ইয়া ওলি আল্লাহ। আর জবান খুলে বলেন ইয়া হুসাইন। এবার বলেন মারহাবা। বাজান আমার আসেননি আপনারা? ঘুম গেছে কত? বাজান আমার আল্লাহ পাক চলে জিবরাইলকে হুকুম করছে কোথায় আসার জন্য। আল্লাহ জিবরাইলকে বলল, জিবরাইল সিদরাতুল মুনতাহায় চলে আসো। এবার আসলেন, বলতেছে ও জিবরাইল তুমি বেহেশতের মধ্যে প্রবেশ করো, বেহেশতের মধ্যে যাইবা। বেহেশতের ময়দান থেকে একটা তত্ত্ব আনবা, 7টা মার্বেল আনবা। 7টা মার্বেল নিয়ে তুমি যাইবা বন্ধুর দরবারে। সুবহানাল্লাহ বলুন। বন্ধুর দরবারে যাইবা। হাসানের লেখা তো বা এক পাশে, হুসাইনের তো বা এক পাশে, আর এই মাঝ বরাবর তৈবা তত্ত্বটা মানে কাঠ। বুঝেননি কথা? বুঝেননি? তত্ত্বটা তৈবা এটা নাকি তত্ত্ব না কাঠ বলে? কাঠ। এই কাঠটা রাখবা এবং 7টা মার্বেল তুমি উপর থেকে এই মার্বেল কাঠের মধ্যে দিবা। সুবহানাল্লাহ বলুন। এবার আল্লাহকে হুকুম পেয়ে চলে আসলেন নবীজির দরবারে। আয়েশা হাসানেরটা এক পাশে, হুসাইনেরটা আরেক পাশে, মাঝখানে তত্ত্ব রাখলেন। লাগার পরে এন্ডিং টাইমের মধ্যে বাজানো, এ আমার শ্রীমঙ্গলের আমার ভাই বাবারা, আমার পর্দার নিশিন মা বোনেরা, গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এমন হইতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবারা ভাইরা গভীরভাবে মনোযোগ দেন, গভীরভাবে মনোযোগ দেন। আসলেন আয়েশা পরে হুসাইন ডাক দিয়া কই নানা ভাই তোমার জিবরাইল আবার আসছে, জিজ্ঞাসা করো। বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠাইছে কি করার জন্য? আমাকে আল্লাহ পাক হিকমত শিখাই দিয়েছে, আমাকে বলে দিয়েছে কি করার জন্য। বলে ঠিক আছে করো। দুই পাশে দুই লেখা রাখলেন, মাঝখানের মধ্যে তত্ত্ব লাগলেন। এবার মার্বেল ও 7টা মার্বেল নিয়ে আসতে বলে ঠিক আছে। প্রথম যখন মার্বেল মারলেন হাসানের দিকে গেলেন, দ্বিতীয় মার্বেল যখন মারলেন হুসাইনের দিকে আসলেন। কয়টা গেল? 2টা বাকি আছে। কয়টা? 5টা। এবার আবার যখন মারলেন হাসানের দিকে গেলেন, আবার মারলেন হুসাইনের দিকে গেলেন, গেল কয়টা? 4টা গেল। আবার যখন মার্বেলটা মারলেন, একটা গেল হাসাইনে, আরেকটা গেল হুসাইনে, মোট কয়টা গেছে? 6টা। কথা বলেন ঠিক কিনা? হে আমার বাবারা ভাইরা বন্ধুরা রে, গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। বাকি আছে কয়টা? এবার একটা বাকি আছে। জিবরাইলও কান্দে, নবীও কান্দে, হুসাইনও বলতেছে নানা ভাই একটা মার্বেল বাকি আছে, এবার হাসানের কাছে যেতে পারে, আমার কাছেও আসতে পারে। জিবরাইলও কাঁদতেছে, নবীও কাঁদতেছে। এখন যদি হাসানের দিকে যাই হুসাইন কাঁদবে, হুসাইনের দিকে গেলে হাসাইন কাঁদবে, কষ্ট পাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল কান্না করো কেন? চিন্তা করিও না, তুমি মার্বেল মারো, ডিসিশন দিব আমি। জবান খুলে বলেন কে? ডিসিশন দিব আমি আল্লাহ। তুমি মার্বেল মারো। জিবরাইল একবার নেক্সট আবার চিন্তা। শেষ পর্যন্ত মার্বেলটা যখন মারলেন জিবরাইল কই জানি না কার দিকে জানে মার্বেল। যখন মার্বেলটা তক্তর মধ্যে মারলেন উপর দিকে উঠলেন, আল্লাহ কুদরতিভাবে অপারেশন করলেন। কুদরতিভাবে মার্বেল দুইটাকে ভাগ করে দিলেন। ভাগ করিয়া এক ভাগ দিলেন হাসাইন, আরেক ভাগ দিলেন হুসাইন। বাজার আমার গভীর ভাবে মনোযোগ। দুই ভাগ দুই দিকে পড়লেন। এবার হাসানও খুশি, হুসাইনও খুশি, আমার নবীও খুশি।
জিব্রাইল খুশি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী গো আপনারা চিন্তা করতেছিলেন এক যদি হাসানের দিকে পড়ে হুসাইন বাজার, হুসাইন দিকে পড়লে হাসাইন বাজার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা যেভাবে হাসান হুসাইনকে ভালোবাসে, আলী যেভাবে হাসান হুসাইনকে ভালোবাসে গো নবী, আপনি যেভাবে হাসান এবং হুসাইনকে ভালোবাসেন, জিবরাইল যেমন হাসান হুসাইনকে ভালোবাসে, আমি আল্লাহ হাসান হুসাইনকে তেমন ভালোবাসি। আমি হাসাইনকে কষ্ট দিতে চাই না, হুসাইনকে কষ্ট দিতে। এখন দেখেন আল্লাহ ভালোবাসে। নবী বলছেন যারা আঁকড়ায়া করবেন, যারা আঁকড়ায়া করবেন নূহ নবীর কিস্তির মতো। কথা বলেন ঠিক কিনা? কেন না আল্লাহ নূহ নবীকে বলছেন, জামুরি সামনের দিকে যাব, আল্লাহ নূহ নবীকে বলছেন, হে পয়গম্বর নূহ নবী, নূহ নবী যখন দাওয়াত দিতেছে, কেউ মানে কেউ মানে না, শেষ পর্যন্ত দোয়া করছে, আল্লাহ আর তোমাকে ছাড়া তুমি তাদেরকে ধ্বংস করে দিও। কি করো? ধ্বংস করে দিও। আল্লাহ বলে ঠিক আছে যাও, আমি ধ্বংস করব, তবে একটা নৌকা বানাও। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নৌকা বানানো তক্ত পাবো কই? তক্ত পাইবা কই? তক্ত নদীর মধ্যে, নদীর তক্ত একটা আছে। তোমার এই জামানার মধ্যে একটা দানব আছে, দানব কইলো তার চলে উজ উজ। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। যাক বাবা ওয়াজ শুনে আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। উজ আছে, তাকে তুমি বলবা তত্ত্বটা নিয়ে আস, বলে আচ্ছা ঠিক আছে। এবার উজকে খবর দিলেন, উজ আসলেন, বলে কি করতে হবে? নদীর থেকে তত্ত্বটা আনতে হবে। বলে আনবো, তবে আমাকে তোমার বিনিময় কি দিতে হবে? কিছু লাগবে না, একবেলা খাবার দিতে হবে, একবেলা খাবার দিতে হবে। বলে ঠিক আছে। বলে খাবার যে দিবেন তাকে শুনে লইন, খাবার যে দিবেন 1200 রুটি, ওইটা 1200 রুটি, 4টা যন্ত্রে আরো অনেক আছে, বকরি মানে খাসি গুনা কইরা আমারে দিতে হবে, তাহলে চলবে। নূহ নবী কই আচ্ছা যাও ঠিক আছে দিব। উস যাও, কতক্ষণ লাগে ওইটা ব্যাপার না, একটা টান দিলে আগে। সুবহানাল্লাহ। এবার কি করলেন? জ্ঞান আনলেন, আইনা তত্ত্ব করলেন। উনি যখন নিয়ে আসলেন, বলেন আমার তো আনা শেষ, এবার আমার খাবার দেন। নূহ নবী কি করলেন? একটা কবুতরের বাচ্চা, অন্য জায়গার মধ্যে বলছে খাসির বাচ্চা, খাসি ছাগলের বাচ্চা, খাসি। কথা বলেন ঠিক কিনা? আনলেন, আয়না দিলেন, আর 2টা রুটি, ওইটা 2টা রুটি আনলেন, আয়না সামনে দিলেন। আচ্ছা বলেন তার 1200 রুটি আগে এই 2টা দেখলে কি সামনে কথা ঠিক থাকবো? সেটা বাদ দিন। যারা দিন মজুর মাটির কাজ করে, মাটি কাইতে আসে, দুপুরে খাবারের সময় যদি একটু খাবার অন্যরকম হয়, শান্তি লাগে? শান্তি লাগে না, কারণ যে যেমন পরিশ্রম করে তেমন হানিও লাগে। কথা বলেন ঠিক কিনা? তখন বাজান আমার বলতেছেন নবী আর কই কই দি খাও না, আসতেছে, রেডি করতেছে, লাগাই দিছি। আচ্ছা তো আছে, তবে একটা শর্ট কথা আছে আমার। কি কথা? তুমি খাওয়ার আগে একটা জিনিস পড়তে তুই লেখাই একটা জিনিস পড়তে দিব। আচ্ছা ঠিক আছে করব। কিটা পড়তে কইল? তুমি খাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। সুবহানাল্লাহ বলুন। তুমি বিসমিল্লাহ বলে খাইতে হবে। এজন্য যত কাজ করবেন বাবা বিসমিল্লাহ করে শুরু করবেন, তাহলে কি হবে? বরকত হবে, বরকত হবে। বলে বিসমিল্লাহ করে খাইতে হবে। বলে ঠিক আছে খাইলাম। উনি যখন বিসমিল্লাহ বলে মুখের মধ্যে দিলেন, মুখের মধ্যে যখন দিলেন, একটা খাইলেন, একটার অর্ধেক, অর্ধেক যখন খাইছে, একটার অর্ধেক, আদাটা যখন খাইছে তখন নাভি মানে পেট ভরে গেছে। সুবহানাল্লাহ। যখন আরেকটা খাইছে বুক পর্যন্ত
পর্যন্ত আইছে, মানে একটা শেষ, আরেকটা যখন ধরবে অর্ধেক খাওয়ার পরে গলা পর্যন্ত আইছে, আর পারতেছে না খাইতে, আর তো পারতেছে না। এবার নবী ডাক দিয়া কই, উস তাড়াতাড়ি খাও, আর রুটি আসতেছে, খাও রুটি আর আসতেছে। বলে আমি আর খাইতে পারবো না। বলে কেন? বলে না নবী গো, নবী গো, আমি আর খাইতে পারবো না। কি মন্ত্র আমারে বললেন? আমি যে উজের 1200 রুটিও কিছু হই না, আজকে 1.5টা রুটি খাওয়ার পরে আমি উজের গলা পর্যন্ত চলে আসছি। ও নবী, নূহ নবী, কি মন্ত্র দিলেন আমাকে? বলে কোন মন্ত্র দিলাম না, আমি তোমাকে বললাম বিসমিল্লাহ বলার জন্য। এবার চোখের পানি ছেড়ে কাঁদতেছে, নবীর পায়ের মধ্যে দইরা কই, নবী, যেই দিনের মধ্যে এত হিকমত, এত সুন্দর বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে আমি 1200 রুটি খাইলেও আমার কিছু হইতো না, এখন 1.5টা খাইছি, খাওয়ার পরে আমার আর ক্ষুধা নাই। নবী আমি আর মুশরিক মুনাফিক থাকতে চাই না, ইহুদি নাসারা থাকতে চাই না। নবী আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বাজার নূহ নবী মুসলমান বানাইলেন, কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা না নূহ নবী কালিমা, নূহ নবীর উম্মতের কালিমা নূহ নাজিবুল্লাহ, মুসা নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবীর উম্মতের কালিমা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আর সমস্ত নবীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার যখন মুসলমান হয়ে নৌকা বানাইলেন, নৌকা বানানোর পরে ওই তারা মানে যারা নবীরে মানে না কইস রে, কইতাছে নবীরে, কইতাছে ঘূর্ণিঝড় হইব, বন্যা হইব, নৌকা বানাইছে, বাথরুম যখন নাই, কথা বলেন ঠিক কিনা? যে বাথরুম যখন নাই, কামড়া সারালাম। তো এভাবে সকলে আইসা এটার মধ্যে পায়খানা করতেছে। নূহ নবী আল্লাহ এইভাবে আমার বেজতি করলাম, এইভাবে আমার বেজতি করলাম। আল্লাহ কয় নূহ চিন্তা করিও না, তোমার সাথে তো আমি আছি। কথা বলেন ঠিক কিনা? কে আছে? চিন্তা করিও না, তাদের পায়খানা তাদের খাওয়াবো। শেষ বয়সের এক মুরব্বী নাতিরে ডাক দিয়া কয়, নাতি রে, আমি তো চোখে দেখি না, শুনতেছি নূহ নবী নাকি নৌকা বানাইছে, এই কওমের সবাই নাকি যায়া তাদের কাজ করতেছে, খালাস করতেছে। ও নাতি আমার লয়ে যাচ্ছে। দাদা কিতা করছো? দেউনি। আরে তোরা আমারে বই দিয়া একটু ঘুরে আসা, আমারে বসা দিয়া ঘুরে আসা করবে, আমি কাম সারা তোরা ডাক দেবো, তোরাই আমার নাচ। ও আচ্ছা ঠিক আছে। এবার কি করলেন? নূহ নবী ওই নাতিরা দাদাকে নিয়ে আইনা বসাইলেন, একটু দূরে যখন চলে গেলেন, আল্লাহর রহমতে উনি যখন কাম সারতেছে, হঠাৎ করে ডুইবা গেছে ওই পায়খানার ভিতরে। সুবহানাল্লাহ বলুন। দেখেন আল্লাহ কি, আল্লাহ কিভাবে সাফ করে। আপনাদের সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে? আওয়াজ একটা সমস্যা হচ্ছে, জবানে খুলে বলেন কোন সমস্যা হইতাছে? আজকে যখন আমি আপনাদের জন্য প্রথম, আপনারাও আমার জন্য কি একটু বেশিক্ষণ করলে সমস্যা নাই তো? সমস্যা নাই তো? আচ্ছা, আল্লাহ পাক যেন কবুল করে সকলে বলেন আমিন। বাজান আমার গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আর যারা আপনি প্যাকেট বন্দি করতেছেন আপনারা করেন, বেশিক্ষণ করবো না।
প্যাকেট বন্দি শুরু করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? গরম গরম খাইলে একটু মজা লাগবে, তখন ঠান্ডা হলে তো ভালো লাগবে, গরম গরম খাইলে ছাত্ররা ভালো থাকে। কথা বলেন ঠিক কিনা? তো বাজান আমার চিন্তা করেন না, ফজর আজান দিয়ে শেষ করুন। কথা বলেন ঠিক কিনা? আসুননি একবারে এনো ফজর নামাজ পড়া নামো। রাজি কেনা কেনা রাজি হাত তুলেন। আল্লাহ 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 সবার হাত তুলেন, হাত তুলেন। এই কিছু তুলছেন, এটা মনে ওয়াহাবি, এটা ওয়াহাবি মনে। যেটা যারা সুন্নি তারা তুলবো। আপনার এখানে কেউ ওয়াহাবি আছে? আছে? সবাই সুন্নি না? আমরা এখানে অনেকে আছে। আমার সভাপতি শাসন হাজী মোহাম্মদ সালেহ, আপনি ওই যে আমার বাবা হাজী সাহেব নাকি? আল্লাহু আকবার বলেন। যে হাজী সাহেব মদিনা শরীফ দিকে আসছে। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব আছে, আমার দুই বাবার আছে, হাজী সাহেব অনেক হাজী আছে। আল্লাহ যেন তাদের উসিলাই আমাদেরকে কবুল করে বলেন আমিন। এটা হাত নামাই দিছে, বড় কষ্ট লাগে। এটা ইয়াং বয়স, এটা যেমন আছে হাত তুলে তুলে সুন্দর করে তুলেন। ওই নির্বাচন যে সময় আমার ভাই তোমার ভাই তখন যে হাতে করতে এক কাপ সাহেব লাগে। নির্বাচনের সময় হাত উপরে রাখুন, এক কাপ সাহেব লাগে। আরে বাবা ওখানে স্টেজে চা দেখলেও বই লাগে, স্টেজে চা দেখলেও বই লাগে। কেন জানেন? এই চার লেগে যায় মামলা হইছে, ময়কার মামলে কাল্লা দিছে মামলা। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার গুরু, আপনারা যা সব চিনেন, চিনেন কিনা? চিনেন না? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি নাম শুনেন নাই? এই 28 তারিখে তো ভান্ডারিগার মারা গেছে। আর এমন একটা আছে ইন্টারনেট চালায় না, আপনার দেখছেন না? বলে চলবো, এটা বলে মানতাম না। দেখছুন উনি বলছিল চার কথা, আমি আর বলতাম চা ডাল লাগে, আমি চা খাম, চা ডালে দিলাম মামলা হয়ে থাকা এটা বুঝলেন? চা ডালার কথা বলতাম না, আমি চা খাবো। আমি কিন্তু চা খুদা খাইতেছি, আপনার হাত তো খুলুন না। এমনি তো ক্যামেরা হইতাছে, আল্লাহর ফেরেশতা একটু ক্যামেরা করুক না, দেখুক না কেডা আসে। কথা বলেন ঠিক কিনা? একটু ঘুরাও ঘুরাও একটু ঘুরাও। এই ওয়ান অবস্থিত নাকি না? আপনি নারে তাকবীর, আওয়াজ এসে ওয়াহাবি রাজিতা, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে, মায়ার নবী যেখানে আমরা আছি সেখানে। হ্যাঁ, হাত রাখেন, হাত নামান। আল্লাহ আল্লাহ কবুল করেন আমিন। তো বলতেছিলাম, উনি বলছিল এক জায়গায় রাত্রি 3টা বাজে যাইয়া, যেমন এখন 12:30টার উপরে, মানে 12:34 বাজে। এখন গভীর রাত্র না? গভীর রাত্র না? এখন কিন্তু এমন একটা মধুর সময়, প্রেমের সময়। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? কারণ এই সময় আল্লাহর ওলিরা আল্লাহর সাথে প্রেম করছে। কথা বলেন ঠিক কিনা? আর জগৎ একটা বিষয় কি জানেন? ছেলে মেয়ে 10টার দিকে লেখাপড়া, 10টা পর্যন্ত বা 11টা পর্যন্ত লেখাপড়া করে। রাত্রে 12টা যখন বাজে, বাজার পরে কথা কয় না ঠিক। বর্তমানের ছেলে মেয়েরা আছে না, রাত্রে 12টার পরে যদি একটু সিয়ন কণ্ঠ ভাগ, প্রেমের বিশেষ দর্শে গো জাহারে শুনবনি আপনারা ও বেশি না সত্য না না আচ্ছা কমু কুমার ওই সিন আজকে ফজর তো রাত্রে 12টার পরে দুনিয়ার যুবতী হেলো করে কল রে কম। কথা বলেন ঠিক কিনা? ঘুমোদলে বাবা চা ঠিক আছে, চা খাই ভাই, কফি নাই, চা খাই না, চা খাই না, চা খাই না। কারণ আমরা এখন পরিবর্তন হয়েছি, 4 দিন শেষ কফির বাংলাদেশ।
একটা কবি এই কফি হলে ভালো হইতো না স্যার। আচ্ছা চা দিস না থাকলে এখন চা বলবো না, বলবো রঙিন পানি। সাত কালার আপনারা সায়ালে শুন, আমি তো কইতাম না ডাইলা দিই একটু খায়াল। এটা কিন্তু গরম ফুদাইতাছে ফুদিয়া। তো উনি রাত্রে 3টা বাজে আইসা বলতেছিল যে আপনারা খাবেন ঢেলে দিই। কথা বলেন এবার বলছিল, কথা বলেন ঠিক কিনা? তো রাত্রে 3টার বাজে বাবা এমন লোক আসেনি, নেতা বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, এই লাখ লাখ হাজার হাজার মানুষ জমা রাখতে পারবো? পারবো? পারবে না। তো উনি অনেকে এইভাবে ঘুমাইতেছে বিদায় এই কথা বলে একটু মানে শরীরটা ইজি করতেছে, বলছিল পরিবেশটা কি সুন্দর না, হইছে আছে এ নিয়ে আসে এরা এক বুকেটে এসে কেমনে এক বুকেটে সে হই জানে না। ওই ও এবার যে কি অটো পাস দিছে না, এবার আপনারা জানেন না অটো পাস দিছে না, এক বুকেট মনে হয় অটো পাস হয়ে এক বুকেট। কথা বলেন ঠিক কিনা? এক কয়টা বলে অশ্লীল ভাষা, অশ্লীল ভাষা। কি ভাষা? মামলা করছে, আসলে মামলা করছে, হ্যাঁ ভাইরাল হওয়ার লাগে। কথা বলেন ঠিক কিনা? এই তোমরা চাইছো তাই হিসাবকে বিভিন্ন রকম কথা বলে এটা কি নিচে নামানোর জন্য? আল্লাহ যারা চায়া ফেলে, জগতের মানুষ যদি তার পা ধরে টানে, আল্লাহ যদি তার উপর দিকে টানে, নামানো সম্ভব? সম্ভব? আর আল্লাহ যদি তাকে নিচ দিকে রাখে, আপনারা সবাই মিলে উপর দিকে তুলেন, সম্ভব? কোনো সম্ভব না। এ তাহির হিসাবে চা খাবেন ঢেলে দিয়ে বলছিল বিদায় মামলা করে ফেলছে, মামলা আদালতে খারিজ করে ফেলছে। ওনার বাড়ি আর আমার বাড়ি বেশি দূরে না, ওনার বাড়ি হচ্ছে চাপুর, আমার হচ্ছে খেওয়াই, মাঝখানে একটা মনে করে বাংলাদেশের বর্ডার, এই পাশে পাকিস্তান, ওই পাশে ইন্ডিয়া। না না বলতেছি মাঝখানে কি বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া, ওই পাশে পাকিস্তান। যদি বাংলাদেশ না থাকে তাহলে কিন্তু ভারতের পাকিস্তান কিন্তু বন্ধু না শত্রু? পাকিস্তান আর ভারত কি বন্ধু না শত্রু? শত্রু। মাঝখানে তো বাংলাদেশ না থাকে তাহলে তো ফায়ার শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এমনই কাশ্মীরে কত জানে খুন হইতাছে। কথা বলেন ঠিক কিনা? মানে কেন বললাম মাঝখানে বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া, এই পাশে পাকিস্তান। আপনারা বলেন গান, আমরা বলি হাল। আপনারা গান বলেন না? আপনারা গান বলেন, আমরা বলি হাল। তো এই গাঙ্গের অথবা হালের, হালের পশ্চিম পাশে আমার বাড়ি, আর হালের পূর্ব পাশে তাহির সাহেবের বাড়ি। সুবহানাল্লাহ। ওনার যেমন শত্রু আছে, যেমন বন্ধু আছে, তেমন শত্রু আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি কাউকে মহব্বত করি, নবীর কারণে মহব্বত করবো। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যদি কাউকে ঘৃণা করি, নবীর কারণে ঘৃণা করবো। কথা বলেন ঠিক কিনা? এবার যত বড়ই হেলিকপ্টার হোক, কথা বলেন ঠিক কিনা? তো বাবা কি বলছিলাম মনে আছে আপনাদের? করতে কি বলছিলাম? নূহ নবীর কথা বলছিলাম। এই সার কথা হই না বলে গেছেন গিয়া আপনার জন্য সান, আপনার জন্য বিরিয়ানি লাগছে, বিরিয়ানি আরাম। আল্লাহ কবুল করবেন, আমিন। তো বাজান আমার গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। বলে নূহ নবী বলতেছেন, আল্লাহ বেজুতিটা আমার এইভাবে করলাম, এইভাবে বেজুতিটা আমার করলাম। আল্লাহ কোনো চিন্তা কইরো না, আমি আছি তোমার সাথে। ওই দাদা যখন গেলেন একবারে তোলে পুরা গোসল করে ফেলছে। গোসল করে যখন উঠে দেখতেছে চক্ষু ভালো হয়ে গেছে। এবার দাদা ডাকতেছে, নাতি আইছে, তুমি কেডা? দাদা আবার জোয়ান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। কেমনে? আমি তো বসাইলাম বিদ্যুৎ কানা, এখন দিশে জোয়ান হয়ে গেছে। আমি তো কেমন হইল? কই গুড় মধ্যে পড়ছি ভাই, কত বড় ওষুধ রে, কত বড় ওষুধ। উনি যাইয়া বল, উনি যখন বাড়িতে গেলেন, বিবি কর তুমি কেডা? আমি তোমার জামাই। না তুমি বুড়া আসতে জানো সেখানে। এখন ওই বুড়া বুড়া বিবি কর, জামাই যখন জোয়ান হয়ে গেছে গা, এখন যদি আমি বুড়া থাকি, জামাই তো আরেকটা বিয়ে করে দেবো। আমার মা দাঁত মারছে। কেমনে করলা, কেমনে করলা? নাতি কেমনে হইল? ও দাদি বসাইছিলাম নৌকার মধ্যে,
ওইখানে গোসল করছে, জোয়ান হয়ে গেছে, পালিয়ে গেছে। দাদি দেরি করে নাই, যায়া ওইখানে ডুব দিছে। সুবহানাল্লাহ। দাদিও জোয়ান হয়ে গেছে। একটা কথা বলি, যদি সাংবাদিকের আগে যদি কোনো খবর পৌঁছাইতে চান, মহিলাদের কাছে বলবেন। কথা কইনা ঠিক কিনা? সাংবাদিকের আগে যদি কোনো খবর পৌঁছাইতে চান, মহিলাদের কাছে বলবেন। এক লগে যখন বসে কত বলবে কথা। ওই দাদি জোয়ান হয়ে গেছে, সারা কোন এলান হয়ে গেছে। এ নূহ নবীর নৌকার মধ্যে জানে কি ওষুধ দিয়েছে নূহ নবী। সুবহানাল্লাহ বলুন। এই নৌকার মধ্যে ডুব দিলে বুড়া জোয়ান হয়ে যায়, লেঙ্গা যখন ডুব দেয় হাত ভালো হয়ে যায়, কানা যখন ডুব দেয় চোখ ভালো হয়ে যায়, যার বিবাহ হয় না তার বিবাহ হয়ে যায়। যে যে নিয়ত নিয়ে ডুব দেয় তার নিয়ত পূরণ হয়ে যায়। এবার যখন কিভাবে গেলেন, আল্লাহ কইল আল্লাহর প্রেমিক যারা, দিশাহারা তারা মরণের করে না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রেমিক যারা, দিশাহারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেমিক মরে, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? এখনো দেখবেন ৮০ বছরের বৃদ্ধ এবং বৃদ্ধা যদি এক লগে থাকে, রিস্কার মধ্যে উঠে, আপনাদের সিলেটে একটা আপ্যায়ন আছে, সেটা হচ্ছে আগে যদি কেউ আসে তাকে পান দেন, দোয়া দেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওই ফ্রেন্ড এমন ফ্রেন্ড, এই ফ্রেন্ডটা তাহে দাদা দাদি পান্ডারে ভাগ কইরা অর্ধেক কইরা খাই। কথা বলেন ঠিক কিনা? আর এখন জামাই যদি তাহে মাহফিল অভিজ্ঞা করো, সে মন্ত্রী সমান, আমি ঘুমাই হায়া ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? না, প্রেম থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর প্রেমিক যারা, দিশাহারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হাত তুলে দেন আর বলেন আল্লাহর প্রেমিক যারা, দিশাহারা তারা মরণের ভয় করতো না। হাত না নবী সাফায়াত করতো না। নবী যারা হাতি উম্মতের হাত তুলবেন, যারা নবী সাফায়াত তারা হাত তুলবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে আল্লাহ পাক তার ফেরেশতা আমাদেরকে ভিডিও করতেছে। কথা বলেন ঠিক কিনা? বলেন হাই হাই প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন সলিও, ওরে খোদার নূরে পাহাড় জলে, মাওলার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো মরে না। বোন আল্লাহর প্রেমিক দিশাহারার ভয় করে না, প্রেম তো মরে না। হাই হাই প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পুরিও। আল্লাহু আকবার বলেন। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পুরিও। আরে খুদ আরে নমরুদের
কথা বলেন ঠিক কি না? ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর